স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মাধ্যমিক ভূগোল প্রশ্নের 2022 সালের উত্তর নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, আজকে আমি মাধ্যমিক এক্সামিনেশন 2022-এর ভূগোল প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চমুখে বলা হয় জলবিভাজিকা। পরের প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো করিহ্রদ। পরের প্রশ্ন, বায়ু সঞ্চয়ের ফলে যে সমভূমি হয় সেটা হচ্ছে লোহিত সমভূমি। পরের প্রশ্ন হচ্ছে, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলোকে বলা হয় ধান্দ। পরের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলা হয় দুন উপত্যকা। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো ভাকরানাঙ্গাল। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরালাতে। পরের প্রশ্ন, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কলকাতার সেক্টর 5 সল্টলেক। পরের প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা 5,000 জন। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটা শুদ্ধ। তারপরে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটাও শুদ্ধ। শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটা অশুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা অশুদ্ধ কারণ আরাবল্লী প্রাচীন। পরের প্রশ্ন, লেকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ, অশুদ্ধ। পরের প্রশ্ন, দেহরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা শুদ্ধ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, নীলনদের বদ্বীপ কি আকৃতির, না ধনুক আকৃতির। পরের প্রশ্ন, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে কি বলে, না এরিটি বলে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত, না ডিহং। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কি বলা হয়, না আঁধি বলা হয়। পরের প্রশ্ন, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। পরের প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, সঠিক উত্তর পেট্রো রসায়ন। চলে যাচ্ছি পরের 2.3, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়, না অবতল দিকে। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়, না সমুদ্রপৃষ্ঠ। পরের প্রশ্ন, বায়ুপ্রবাহের সমান্তরাল সৃষ্ট বালিয়াড়ির নাম কি, না শিব বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের তাল কি, না হিমবাহ সৃষ্ট হ্রদ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়, না পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো, না ফালি চাষ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে, না উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়, না হাওড়ার ঘুষুডিতে। চলে যাচ্ছি বাম দিক আর ডান দিক মেলানোই। তো চলো বন্ধুরা, প্রথম হচ্ছে নামচা বারোয়া, এটা হবে পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। পরেরটা হচ্ছে মাজুলি, এটা ব্রহ্মপুত্র নদীতে আছে। তারপর হচ্ছে মরুস্থলী, এটা রাজস্থানে। এবং পারাদ্বীপ, এটা হবে উড়িষ্যা। চলে যাচ্ছি বিভাগ গয়ে। তো বন্ধুরা, এই যে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নের উত্তর আমি পরপর দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে নিও, ঠিক আছে। বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।